কি গোপালের জন্য কি কিনলো গো? তো এই যে আমাদের তিনজন আছেন, তিনজনের জন্য এই যে বালা করতে দিয়েছি। যেহেতু এবার কি বলতো অন্য ধরনের বালা পাওয়া যায়, সেগুলো এইগুলো থাকে না, মুখ দুটো। তো এই যে মুখের জয়েন্টটা করা থাকে না। তো আমি অর্ডার দিয়েছিলাম যে আমাকে এরকম করেই করে দেবে, দুধ বালার মতন, একদম বাচ্চাদের। তো এটা আমার বড়টার, আর ছোট দুজনের জন্য যেটা মাসির একটা, আর আমার ছোটটার একটা। আর 3টে হার করতে বলেছিলাম, 3টে করতে ভুলে গেছে, 2টো করেছে আর একটা পরে করে দেবে। এই যে হার, বাহ দারুণ, এই যে হার, বেশ সুন্দর। পায়ের তোড়াগুলো এত বড় করে ফেলেছে, আমি বললাম ওটা ওদের পায়ে হবে না, ফুলে চলে যাবে। আমি বলেছি এই সাইজেরই তুমি মল করে দিও, এর থেকে আর একটু বড় বড়, মানে এই সাইজের মলগুলো করে দিও, তাহলে পড়তে পারবে ছোট বড় করে। তো চলো কেমন হয়েছে দেখো। খুব সুন্দর। তো তারপর করছিলাম মন্দিরার বাবার পায়খানা বাথরুমটা আজকে পরিষ্কার করছিলাম, অনেক দিন ধরে নোংরা হয়েছিল। আর সামনে যেহেতু বিয়ে বাড়িতে লোকজন আসবে, তা দেখতেই পাচ্ছ এখানে আমি পায়খানা বাথরুমটা পরিষ্কার করছিলাম। তা হ্যাঁ, আমারই আজকে একটা অঘটন ঘটেছে সত্যি কথা বলতে। আর হাতে গোনা 4-5টা দিন আমার বোনের বিয়ের বাকি আর কি। হঠাৎ করে এরকম হয়ে গেলে খুবই মুশকিল। তো ভগবানের আশীর্বাদে বড় কিছু হতে হতে বেঁচে গেছি, ছোটোখাটোর ওপর দিয়েই গেছে, কিন্তু ভীষণই লেগেছে। কি অঘটন হয়েছে অবশ্যই তোমাদের বলবো। অ্যাকচুয়ালি অঘটনটা ঘটেছে ঠাকুরের মালাটা পরাতে গিয়ে। আজ যেহেতু শিবরাত্রি ছিল, তা ওই জন্য আজকে সম্পূর্ণ, তোমরা তো জানোই এমনি শনিবারে আমাদের প্রত্যেক শনিবার আমাদের ঠাকুরের জন্য মালা আসে। তা আজ যেহেতু শিবরাত্রি ছিল, তাই সকালবেলা উঠে আমি শিউলিকে বলেছিলাম যে তুই তাহলে মালাটা নিয়ে আয়। তো মালাটা নিয়ে এসছে, এখানে দেখতেই পাচ্ছ পরাচ্ছি। এই অবধি তো সব ঠিকঠাকই ছিল। তা মন্দিরে আমাকে একটুখানি বারণ করেছিল যে শোনা, তুমি হচ্ছে কি যে বজরংবলীর একটা, আমাদের তো ঘরে 2টো বজরংবলী আছে, তা একটাতে তুমি পড়াও আর একটাতে আমি পড়াবো। তা আমি কি করেছি, ক্যালেস্টারি মেরে 2টো বজরংবলীকেই মালাটা আর কি পড়াতে যাচ্ছিলাম। তো যাই হোক, ঘটনাটা ওখানেই ঘটে গেছে আর কি। মাকে সম্পূর্ণ ভালোভাবে মালা পরালাম, বাবাকেও পরালাম, কারণ দেখো বাবা একা গলায় মালা দেবে, মা পরবে না, তা কি কখনো হয়? আমরা যখনই মালা আনি না কেন, বিশেষ করে এই ঠাকুরগুলোর জন্য, তো আমরা জোড়াই নিয়ে আসি, কারণ বাবা মা যেহেতু সবসময় পাশাপাশি আছে। তা আমি যদি স্বামীকে পরালাম, স্ত্রীকে পরাই না, এটা একটা কীরকম ব্যাপার লাগে না। প্লাস দেখতেই পাচ্ছ আমার এখানে গুরুদেব আছে, আমার গোপাল আছে। তো যেহেতু শিবরাত্রি উপলক্ষে মালাটা আজকে পরানো, কারণ আজ তো শনিবার নয়, আজকে ছিল বুধবার। তো ওই জন্য আমি বললাম মালা পাওয়া যাবে কি যাবে না। তারপরে শিউলি ফোন করে বললো হ্যাঁ সব মালাই পাওয়া যাচ্ছে। তাহলে তুই যেরকম মালা আনিস প্রত্যেক শনিবারে সেরকমই মালা নিয়ে আয়, মা বাবা সবার গলাতে পরাবো, প্লাস আমার গুরুদেব গোপাল আমাদের সবার গলাতেই পরিয়ে দেব। তো আমার কথা মতন শুনে সবটাই নিয়ে এসছে। তো এখানে মালা পরাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যথারীতি সব কিছু ঠিকই আছে। বিপত্তিটা ঘটে হচ্ছে বাইরের ঠাকুরকে যখন আমি মালা পরাতে যাই, মালা পরানো প্রায় শেষের দিকে। তোমাদের কি বলবো বন্ধুরা, মানে ভাগ্যের জোরে আজকে আমি বেঁচে গেছি আর কি। এই যে ক্যামেরা ঘুরে গেল, দেখেছো? শিউলি আমায় তখন তাড়াতাড়ি করে ধরলো আর কি। ওটা বেশি ডলতে হবে না, ওটা আলগোস্ত দিতে হয়। আর ওই যে ওই ওষুধটা কোথায় গেল? ওই তো কোথায় যেন রাখি। বাবা আমি পুজো দিতে পারি, পুজোর এখানে এত নোংরা হয় না। কিসের নোংরা? ওই এখন ফুল টুলগুলো নিয়ে শরম করলো। ওখানে ফুল কোথায়? বাসন সব এখানে, ভাই আমি পুজো দেবো, তারপর আমার ঠাকুর না খেয়ে থাকবে। থাক ভাই, নিয়ে যাওয়া কবে? ঠাকুরগুলো তো আমি বলছি শুক্রবারে নিয়ে যাও। কোথায় দেবো? দাও এইখানটায় দাও। আর বলো না বন্ধুরা, চেয়ার ভেঙে পড়ে গেছি। দেখা চেয়ারটা কিরম ভাবে পড়েছি দেখো। এখন পায়ে নিয়ে যদি বসে থাকি কি করে চলবে বলো? মাসি বারবার বলছে এখন বাড়িতে কাজ, এই পা নিয়ে বসে থাকলে হবে? ও রাগ করবে বলে আমি বলছি বলতে হবে না, ছেড়ে দাও। হাতে লাগেনি তো? লেগেছে, এটা ঢুকে গেছে না, খাটের মধ্যে ঢুকে গেছিল। এই তো এখানটা ফুলে গেছে।
মুখটা লাগেনি কিন্তু চোটটা লেগেছে, ফাঁকের মধ্যে ঢুকে গেছিল তো। এই যে সকাল সকাল বাজারে চলে গেছিলাম, আর এইদিকে যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওই যে ওইদিকে মন্দিরা কি করছে দেখো, আলু ধুচ্ছে। হ্যাঁ গো, আজকে কি রান্না করবে? এই এবার পাতলা পাতলা করে পনির কি করবে? ও পকোড়া। আর এই যে এইদিকে মনে হয় চাটনি করবে, চাটনি করবে। আর এই যে ভেন্ডি আলু দিয়ে পোস্ত হবে, আর পনির হবে, পনির পোস্ত হবে। আর এই যে এদিকে পাঁপড় ভাজা হবে, আর মটর ডাল। যেহেতু আজকে শিবরাত্রি, আজকে আমাদের এখানটায় নিরামিষ, মানে আমাদের বাড়িতে গিয়ে নিরামিষ খাওয়া দাওয়া হবে, তাই তো? হ্যাঁ, খাওয়াচ্ছি পরোটা, খাওয়াচ্ছি পরোটা। দাঁড়াও বন্ধুরা, জানো তো প্রস্তুতির দিকে ভাত খাইনি। হ্যাঁ, আজকেও যদি বলে ভাত খাবো না, ওকে আর দেখতে হবে না। হ্যাঁ, দেখো যদি সেই পরশুদিন থেকে ভাত না খেয়ে আজকে বলে যে পরোটা খাবো, তার অবস্থাটা কি হবে তোমরাই বলো। ওকে নিয়ে তারপরে দৌড়াতে হবে। আমি তো চিল্লাই বলবো আজকে। কালকে পরশুদিনকে সারাদিনও ভাত খাইনি। লুচি মুচি কিচ্ছু হবে না, অল্প দুটো ভাত খাবে। হ্যাঁ, ডালিয়া করে দেবো, তাও বি। আচ্ছা, ওটস আবার আনতে হবে দোকান থেকে। খাওয়া যাবে না, তোমার কিচ্ছু খেতে হবে না, হাওয়াটা খাও। বাষ্প হচ্ছে, বাষ্পটা খাও। হ্যাঁ, দেখেছ, ঠিকই আছে। শয়তানি মনে ওরকম করলে ওরকমই হবে, ঠিকই আছে। এবার তোমাদেরকে বলি যে অ্যাকচুয়ালি আমার লাগলো কি করে। তোমাদের মনে তো এটাও একটা কোশ্চেন যে পড়েটা গেলাম কি করে। অ্যাকচুয়ালি দেখো, আমাদের এই চেয়ারগুলো আর কি, এটা তো মন্দিরের বাড়ির চেয়ার এনেছিল যখন এসেছিল চেয়ার টেবিল। এটা অনেক পুরনো, যদিও নীলকমলের চেয়ার, ব্র্যান্ডেড কোম্পানির, কিন্তু দেখো পুরনো হলে ইউজ করতে করতে মানুষের তো একটা লংজিভিটি করে। যেরকম আমাদের শরীরেরও একটা ব্যাপার আছে যে বয়স হয়ে গেলে মানুষের সব কিছু কমে যায়, তো চেয়ারগুলোরও সেই একই ব্যাপার হয়েছে। তো প্রতিদিনই চেয়ারের ওপর উঠেই মালা দিই, আজকেও সেটাই দিচ্ছিলাম। তা মন্দিরা বলছিল ওইটা আমি দেবো, তুমি ওই দিকেরটা দিয়ে আসো। তো মরতে আমি ওটা দিতে গেলাম, মানে ঠাকুর হয়তো ওর হাত থেকেই নেবে আর কি। তো মালাটা হাফ পরানো হয়েও গেছিল আমার, দিয়ে ধমাস করে চেয়ারটা তো দেখলেই কিভাবে ভেঙে পড়েছে। বিশ্বাস করো, একটুর জন্য আমার আজকে মাথাটা ফেটে যায়নি। মাসি ওদিক থেকে ধরে নিয়েছে, শিউলি ধরে নিয়েছে, আমি মাথাটা এরকম হাত দিয়ে গার্ড করেছি। পাটার ওপর দিয়ে গেছে, পাটা কেটেও গেছে, ভীষণ লেগেছে, ফুলেওছে। আমি হাঁটতে পারছিলাম না সকাল থেকে, মানে সেরকম। তারপরে আন্নিকা ওষুধ খেলাম, মাদারেম ওষুধ টষুধ লাগিয়ে এখন অনেকটা পাটা ভালো আছে। ব্যথাটা এবার সদ্য লেগেছে, ব্যথা তো একটু থাকবেই। তবে তখন যখন লাগলো বন্ধুরা, মনে হলো আমার জীবনটা মনে হয় বেরিয়েই যাবে আর কি, এত জোরে লেগেছে। আর পড়ে গেছি আমি, পুরো পাটা মুচকে যায়নি, এটা আমার ভাগ্য ভালো। কারণ সামনে বাড়িতে কাজ, আমি যদি এখন শুয়ে পড়ি তাহলে মানে বুঝতে পারছো তো কি পরিস্থিতি হবে। তো যাই হোক, ঈশ্বরই আমায় বাঁচিয়েছে। হয়তো মন্দিরার কাছ থেকে ফুলটা নেবে বলেই হয়তো আমার সাথে এরকম ঘটনাটা ঘটলো আর কি। কারণ মন্দির আমায় বললো যে তুমি এই ঠাকুরটা না, আমাদের আরও একটা বজরংবলী আছে ওই বাইরের দিকে আর কি, আমি ওটাতে হাত পাবো না, তুমি ওটা দিয়ে আসো। তা আমি বললাম যে না, আমি দুটো লাগিয়ে দেবো। তো লাগানো তো শেষমেশ হলো না আর কি, ওই লাগালো আর কি। তো ওর কথা শুনিনি বলে হয়তো এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। তো যাই হোক তারপরে আর কি ফুল মালা টালা সব লাগানো হলো। দুপুরবেলা ভাত খেতেও আজ অনেক দেরি হয়ে গেল। তাড়াতাড়ি করে মন্দিরা বরফ দিয়েছে, শিউলি জল দিয়েছে, দেখলেই তো ওষুধ লাগিয়ে দিচ্ছিল। আন্নিকা খেলাম, বাড়িও যাব না ভেবেছিলাম, কিন্তু যেতেই হলো। পাটা ব্যথা নিয়েও মাকেও বললাম, মা তো আমায় গালাগালি দিল আর কি, বললো সব কিনিস তোরা, এত কিছু করছিস, ভালো দুটো চেয়ার কিনে নিয়ে। তাহলে আমি আগামী দিনই কিনতে যাবো চেয়ার। সত্যি সত্যি মানে আমারও গাফিলতি। মন্দিরের আগে অনেকবার বলেছে, শোনা চেয়ারগুলো কমা হয়ে যাচ্ছে, অনেক দিন আগেকার চেয়ার, চলো দুটো চেয়ার কিনে নিই। কারণ চেয়ারে বসতে লাগে, লোকজন আসে টুকটাক, তাদেরকেও বসতে দিতে হয়। তো ওই আজ কিনি কাল কিনি করে আর কি, আর কেনা হয়ে ওঠেনি। মানে বলে না যে যখন যেটা হওয়ার তখন সেটাই হবে। তো হয়তো বড়সড় অনেক কিছু আরও হতে পারতো, ভগবানই আমাকে বাঁচিয়েছে হয়তো,
আমি তাকে মাথায় রাখি। তো যাই হোক, এই হলো একটা ছোটোখাটো দুর্ঘটনা আজকে আমার সাথে হলো। এই হলো ব্যাপার, এই তো সারাদিনের ব্যাপার। বাড়িও গেছিলাম, তোমাদের সাথে আগামী দিন শেয়ার করব সেগুলো আবার, কারণ পরশু দিনকে থেকেই তো বাড়িতে অনুষ্ঠান আর কি। তো এই তো ব্যাপার। যাই হোক, দিয়ে মা বলল যে ওষুধ খা, ওষুধ লাগা। বললাম হ্যাঁ আমি ঠিক সুস্থ হয়ে যাব, তোমার চিন্তা নেই, কারণ আমি বসে থাকলে খুব অসুবিধা হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। তোমাদের প্রতিদিন আমি বলি, কিন্তু আমি নিজেই এক এক সময় এমন অসাবধানতা না, প্রত্যেক সপ্তাহেই সেমভাবে করছি। জানি না আজকে কি ব্যাপারটা হলো, ভগবানই জানে আর কি। হয়তো মন্দিরার হাত দিয়ে মালা পরবে বলে হয়তো ভগবান আজকে আমাকে ফেলে দিয়েছে আর কি। কারণ দেখো, ভক্তি তো সবার জন্যই, মানে ভক্তি হচ্ছে মনে, আমি এটাই মনে করি। আর আমি তো ঈশ্বরকে ভীষণই মানি। তো যাই হোক, সেরকম সেরকম কিছু হয়নি, ছোটোখাটো লেগেছে, কমে যাবে ওষুধ খেলে আজ, আর লাগালে 2 দিনের মধ্যে আমি সুস্থ হয়ে যাবো আশা। তো যাই হোক, তারপরে দেখো এখানে বসে পড়েছি রাতের খাবার খেতে। আর আজকে তো সম্পূর্ণ নিরামিষ হয়েছিল, যেহেতু আজকে শিবরাত্রি। তা মন্দিরা আজকে করেছিল আলু আর ভেন্ডি দিয়ে তরকারি, তার সাথে মটরের ডাল, এবং হচ্ছে তার সাথে পনিরের তরকারি। তা শিউলিকে বলছিলাম, একটু ওর পেছনে লাগছিলাম, যে শিবরাত্রিতে তোর মাথায় কেউ জল ঢাললো কিনা, একটু ইয়ার্কি আড্ডা তো মারি খেতে বসে আমরা সব সময়। তা সেটাই বলছিল, আমার মাথায় কেউ জল ঢালেনি, আমি নিজের মাথাতেই নিজে জল ঢেলে স্নান করে নিয়েছি। তাই এইসব নিয়ে একটু হাসি আর কি হলো আর কি। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটলো আর কি। তো যাই হোক, শুভরাত্রি সবাইকে।